হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার জ্ঞানপীঠ চ্যানেল। আমি তোমাদের সাথে মিঠুন চৌধুরী। আজকে শুরু করব পশ্চিমবঙ্গের ভূগোল। আমরা আজকে পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কে প্রাথমিক ধ্যান ধারণাগুলোকে নেব। যেই ভূগোলটা আমাদের মূলত আমাদের যে রাজ্য রয়েছে ভারতবর্ষের মধ্যে 28টি রাজ্য, তার মধ্যে একটি অন্যতম রাজ্য, যার মধ্যে আমাদের অবস্থান। আমরা তাহলে আজকে জানবো পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কে। চলো স্টার্ট করি পশ্চিমবঙ্গের ভূগোল। আমরা পশ্চিমবঙ্গের ভূগোল, যাকে আমরা ওয়েস্ট বেঙ্গল নামে জানি, তার উৎপত্তি সম্পর্কে এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে বা লেখা দেওয়া হয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছ বঙ্গদেশ নামে পরিচিত ছিল। আমরা জানি আমাদের যে পশ্চিমবঙ্গে এখন বর্তমানে নাম রয়েছে তার পূর্ব নাম ছিল বঙ্গদেশ। স্বাধীনতার আগে আমাদের এই বঙ্গদেশ মূলত পূর্ববঙ্গ নামেও পরিচিত ছিল, যেটাকে পূর্ববঙ্গ বলা হতো। মূলত হলো গিয়ে বাংলাদেশের দিকটা, আর আমাদেরটা বাংলাদেশকে ভেঙে পশ্চিমবঙ্গ রূপে নাম নেওয়া হয়েছিল। 1947 সালের 15ই আগস্ট ভেঙে গঠিত হয় হলো গিয়ে পশ্চিমবঙ্গ। 2011 সালে পশ্চিমবঙ্গের ইংরেজি নাম পশ্চিমবঙ্গ হয়েছে, যা ওয়েস্ট বেঙ্গল নামে আগে পরিচিত ছিল। বর্তমানে সেটাকে বাংলা করার প্রচেষ্টা হচ্ছে। তাহলে আমরা একটু দেখে নেই, আমরা যাকে পশ্চিমবঙ্গ বলছি তার পূর্ব অবস্থাটা কী রকম ছিল। চলো একটা ম্যাপের মধ্যে আমরা দেখি। দেখো এখানে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল, পার্টিশন অফ বেঙ্গল 1947 বা 1947। সেখানে আমরা দেখতে পাচ্ছি এইখানে যেটা কিনা আমাদের বঙ্গদেশ রূপে পরিচিত ছিল, সেই বঙ্গদেশের একটা পূর্ণাঙ্গ একটা ছবি রয়েছে। যেই ছবিটার মাধ্যমে আমরা পুরো টোটালটাকে দেখানোর চেষ্টা করেছি। তার মধ্যে আমরা কি দেখছি? তার মধ্যে দেখছি কিছুটা নীল কালার দিয়ে রয়েছে আর কিছুটা সবুজ কালার দিয়ে রয়েছে। মূলত স্বাধীনতার পূর্বে আমাদের দেশে ভারতবর্ষ, পরাধীন ভারতের মধ্যে যে সমস্ত সংগ্রামীর আগমন ঘটেছে তার বেশিরভাগই কিন্তু উদ্ভব হয়েছিল পশ্চিমবঙ্গ থেকে। তার জন্য ইংরেজরা সুকৌশলে আমাদের পশ্চিমবঙ্গটাকে, যা বঙ্গদেশ নামে পরিচিত ছিল, তাকে বঙ্গভঙ্গ করে দিয়েছিল। বঙ্গভঙ্গটা এমনভাবে করেছিল তারা যে এই বাংলাটাকে ভাগ করে আমাদের এইখানকার যে সমস্ত বিদ্রোহগুলি বা যারা আমাদের মূলত স্বাধীনতার মধ্যে অগ্রণী ভূমিকা নিয়েছিল তাদেরকে ভাগ করে দিয়ে তাদেরকে সেপারেট করে দেওয়া হয়েছিল, যাতে সেই আন্দোলনগুলো অচিরেই হারিয়ে যায়। তাহলে সেখানে আমরা কি দেখেছি? এখানে যেটা ছিল একসঙ্গে বঙ্গদেশ, তার নামের মধ্যে এটাও পূর্ব দিকে হওয়ার জন্য এটাকে 1947-এর পরবর্তীকালে এটাকে পূর্ব পাকিস্তান, যাকে পাকিস্তান করে দেওয়া হয়েছিল, আর এইটাকে নাম দেওয়া হয়েছিল হলো গিয়ে পশ্চিমবঙ্গ। যেহেতু আমরা আমাদের বঙ্গদেশের পশ্চিম দিকে অবস্থিত, তাই আমাদের নামটা হয়েছিল পশ্চিমবঙ্গ। নেক্সট আমরা দেখি অঙ্গরাজ্য রূপে পশ্চিমবঙ্গ 1947 সালে স্বাধীনতার সময় 9টি রাজ্যপাল শাসিত প্রদেশের মধ্যে একটি। আমাদের 1947 সালে যে প্রদেশগুলো ছিল সেই প্রদেশগুলোর মধ্যে 9টি রাজ্যপাল শাসিত প্রদেশ ছিল, তার মধ্যে একটি ছিল পশ্চিমবঙ্গ। সে সময় পশ্চিমবঙ্গে 14টি জেলা ছিল। এই 14টি জেলা তোমরা এখানে দেখতে পাচ্ছ, তার মধ্যে নাম দেওয়া রয়েছে 14টি জেলার মধ্যে: দার্জিলিং, জলপাইগুড়ি, পশ্চিম দিনাজপুর, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা আর মেদিনীপুর। এই 14টি জেলা নিয়ে মূলত আমাদের পশ্চিমবঙ্গের স্থাপন হয়েছিল। 26শে জানুয়ারি 1950 সালে ভারতের 4টি শ্রেণীর মধ্যে ক শ্রেণীর রাজ্যপাল শাসিত একটি রাজ্য ছিল পশ্চিমবঙ্গ। আমাদের 1950 সালের আগে যে 4টি শ্রেণী ছিল, রাজ্যের যে 4টি শ্রেণী ছিল, তার মধ্যে ক খ গ ঘ করে এরকম 4টে শ্রেণীতে ভাগ করা হয়েছিল। তার মধ্যে পশ্চিমবঙ্গ ছিল ক শ্রেণীর রাজ্যপাল শাসিত একটি রাজ্য। 1 নভেম্বর 1956 সালে 14টি অঙ্গরাজ্যের মধ্যে একটি পূর্ণাঙ্গ ও স্বতন্ত্র রাজ্যের গঠন হয় পশ্চিমবঙ্গ। তাহলে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে যখন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে, তার পরবর্তী সময়ে ভারতবর্ষে যখন 14টি রাজ্য নিয়ে গঠিত হয়েছিল, সেই 14টি রাজ্যের মধ্যে একটি পূর্ণাঙ্গ এবং স্বতন্ত্র রাজ্য ছিল হলো গিয়ে পশ্চিমবঙ্গ, যার নাম। তাহলে তোমরা এখানে একটা ম্যাপের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ভারতবর্ষের মধ্যে মূলত বঙ্গদেশ নামে যেটা ছিল তার মধ্যে দেখো একটা পার্টিশান হয়ে গেল। সেই পার্টিশান হয়ে যেটা পশ্চিম দিকে অবস্থিত ছিল সেটাই আমরা এখানে দেখাতে চেয়েছি, সেটাকে পশ্চিমবঙ্গ রূপে এখানে
14টি জেলা নিয়ে মূলত আমাদের পশ্চিমবঙ্গের স্থাপন হয়েছিল। তার মধ্যে কিছু সাদা জায়গা দেখতে পাচ্ছ, এই যে জায়গাগুলো এগুলো কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের অন্তর্গত ছিল না। তাহলে আমরা দেখে নেই আমাদের মূলত এই জায়গাগুলো কোথা থেকে আসলো বা কিভাবে আসলো। পশ্চিমবঙ্গের সীমানা পরিবর্তন, তাহলে যখন পশ্চিমবঙ্গ গঠন হয় তার সঙ্গে বর্তমান পশ্চিমবঙ্গের যে সীমানা রয়েছে সেই সীমানা কিন্তু একরকম ছিল না। তাহলে এখন বর্তমানে যে পশ্চিমবঙ্গ তার সঙ্গে কী কী যুক্ত হলো সেটা আমরা একটু দেখে নেই। 1948 সালে বিহারের ইসলামপুর ডাব্লিউবির সাথে যুক্ত হয়। তোমরা যদি এখানে ম্যাপের মধ্যে দেখো, বিহারের ইসলামপুর বলতে বিহার আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলটার মধ্যে রয়েছে মূলত বিহার, তার সঙ্গে যে ইসলামপুর মূলত দিনাজপুর বলে যে জায়গাটা তার সঙ্গে যুক্ত হয়েছিল। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে 1948 সালে বিহারের ইসলামপুর ডাব্লিউবির সঙ্গে যুক্ত হয়। তাহলে আমাদের পরীক্ষার সময় যদি কোশ্চেন আসে যে ইসলামপুর বলে যে জায়গাটা পশ্চিমবঙ্গের বর্তমানে রয়েছে সেই জায়গাটা কত সালে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়েছিল, সেটা হবে 1948 সালে। 1949 সালে দেশীয় করদ রাজ্য কোচবিহার 15তম জেলা হিসেবে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়। তোমরা একটু ম্যাপের মধ্যে দেখে নাও, কোচবিহার বলে এই জায়গাটা রয়েছে, এই যে কোচবিহার, এই কোচবিহার জেলাটা আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে প্রাথমিকভাবে ছিল না। সেটা 1949 সালে দেশীয় করদ রাজ্য। করদ রাজ্য কোন হলো, যখন ভারতবর্ষ স্বাধীন হয় তখন 550টি, মতান্তরে 552টি, আবার কোথায় তোমরা পাবে 562টি, এরকম বিভিন্ন রকমের মত নিয়ে। তো আমরা মোটামুটি ধরে নেই যদি আমরা যে ভারতবর্ষে 550টি করদ রাজ্য ছিল। এই করদ রাজ্য 550টি করদ রাজ্যের মধ্যে একটি করদ রাজ্য যার হলো গিয়ে কোচবিহার, যা কিনা ভাষার ভিত্তিতে মূলত আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয় কত সালে, সেটা 1949 সালে। তাহলে আমরা কোচবিহারটাকে একটু দেখে নিই আরেকবার। এই যে কোচবিহার আমি এখানে ম্যাপের মধ্যে আইডেন্টিফাই করেছি, তোমরা দেখতে পাচ্ছ আশা করি। তাহলে এই কোচবিহার 1949 সালে দেশীয় করদ রাজ্য থেকে আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে 15তম জেলা হিসেবে যুক্ত হয়। তারপরে দেখি 1954 সালে ফরাসি উপনিবেশ চন্দননগর হুগলির একটি মহকুমা হিসেবে যুক্ত হয়। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে চন্দননগর, এই যে জায়গাটা হুগলি জেলার চন্দননগর, এই চন্দননগর কিন্তু ভারতবর্ষ যখন 1947 সালে ইংরেজরা আমাদেরকে স্বাধীনতা দেয় তখন কিন্তু এটা ফরাসি উপনিবেশ ছিল। এই ফরাসি, আমরা জানি আমাদের ভারতবর্ষে অনেক রকমের অনেক দেশের যারা ছিল তারা আমাদেরকে শাসন করেছে, অনেক দেশ, তার মধ্যে পর্তুগিজরা ছিল। তোমরা জানো গোয়াতে পর্তুগিজরা শাসন করতো, গোয়াকে আমাদেরকে ছেড়েছিল 1961 সালে। তারপরে সেটা আমরা কেন্দ্র রাজ্য হিসেবে আমরা গোয়াকে পেয়েছিলাম। তারপরে সেটাকে 1987 সালে গোয়াকে অঙ্গরাজ্য রূপে, পূর্ণাঙ্গ রূপে অঙ্গরাজ্য হিসেবে মান্যতা দেওয়া হয়। তেমনি আমাদের এখানে উপনিবেশ চন্দননগর যেটা ছিল ফরাসি উপনিবেশ, তারাও 1954 সালে এই চন্দননগরকে আমাদেরকে হস্তান্তর করেছিল। এই হস্তান্তরের পর সেটা হুগলি জেলার মধ্যে একটা মহকুমা হিসেবে যুক্ত হয়েছিল। তাহলে চন্দননগর কত সালে হুগলি জেলার সঙ্গে যুক্ত হয়, 1954 সালে। নেক্সট দেখো 1956 সালে ভাষার ভিত্তিতে 16তম হিসেবে পুরুলিয়া জেলা গঠন হয় বিহার থেকে। তাহলে আমাদের বর্তমানে যে পুরুলিয়া জেলা, সেই পুরুলিয়া জেলাও আমাদের মধ্যে ছিল না, এটা ছিল মূলত বিহারের কাছে। আমাদের ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরবর্তীকালে 1953 সালে ভাষাভিত্তিক প্রথম একটা কমিশন হয়, রাজ্য পুনর্গঠন কমিশন যাকে বলা হয়। তাহলে রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে হয়েছিল, 1953 সালে রাজ্য পুনর্গঠন কমিশন। ভীষণ ইম্পর্টেন্ট জিনিসটা, রাজ্য পুনর্গঠন কমিশন 1953 সালে। এই কমিশন অনুযায়ী 1956 সালে ভারতবর্ষে প্রথম ভাষাভিত্তিক যে রাজ্য হয়েছিল তার নাম ছিল অন্ধ্রপ্রদেশ। তেমনি আমরা এই যে পুরুলিয়া জেলাটা আমাদের, এই পুরুলিয়া জেলাটা বিহারের অন্তর্গত ছিল। সেই বিহারের পুরুলিয়া জেলার যারা ভাষাভাষী ছিল তারা মূলত বাংলা ভাষাভাষীর মানুষ। তার ভিত্তিতে পুরুলিয়া জেলা পশ্চিমবঙ্গের 16তম জেলা হিসেবে আমাদের যুক্ত হয়। তোমরা যদি দেখো এইখানটার মধ্যে ম্যাপের মধ্যে পুরুলিয়া জেলাটাকে দেখতে পারো, এটা মূলত বর্তমানে পার্শ্ববর্তী অঞ্চল ঝাড়খণ্ড। আমরা জানি বিহার এবং ঝাড়খণ্ড আগে একত্রিত একসঙ্গে একটাই রাজ্য ছিল, পরবর্তীকালে বিহার থেকে ঝাড়খণ্ড আলাদা করে দেওয়া হয়। তাহলে এখানে পুরুলিয়া জেলাটা যেটা ছিল বিহারের অন্তর্গত, সেটাও
আমাদের সঙ্গে যুক্ত হয় কত সালে? 1956 সালে। ভাষার ভিত্তিতে 16তম জেলা হিসেবে আমাদের পুরুলিয়া পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়। নেক্সট আমরা এবার দেখব আমাদের পশ্চিমবঙ্গের জেলার পরিবর্তন। আমাদের পশ্চিমবঙ্গে যখন গঠিত হয় তখন আমরা বলেছিলাম 14টি জেলা, তারপরে কোচবিহার, তারপরে পুরুলিয়া হয়ে বর্তমানে পশ্চিমবঙ্গে 23টি জেলা রয়েছে। এই 23টি জেলার একটু গঠন আমরা দেখে নেই। আমরা 16তম জেলা হিসেবে পুরুলিয়াকে পেয়েছিলাম। এইবার আমরা পরবর্তী জেলা হিসেবে দেখি। 1 মার্চ 1986, 1 মার্চ 1986 সালে 24 পরগনা ভেঙে উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলা গঠন হয়। তাহলে 1986 সালের 1 মার্চ 24 পরগনা ভেঙে গিয়ে কী গঠন হয়েছিল? উত্তর ও দক্ষিণ 24 পরগনা। তোমরা একটু দেখে নাও এখানটার মধ্যে। তাহলে উত্তর ও দক্ষিণ 24 পরগনাটাকে তোমরা যদি দেখো এইখানটার মধ্যে দেখতে পাবে, এটা হলো উত্তর 24 পরগনা, আর এটা হলো গিয়ে দক্ষিণ 24 পরগনা। তাহলে এইখানে যেটা বলা হলো 1986 সালের 1 মার্চ, এটা কোন জায়গাটাকে ভাঙলো? 24 পরগনা। আগে ছিল নাম ছিল শুধুমাত্র 24 পরগনা, এখন নাম হয়েছে উত্তর 24 পরগনা আর হয়েছে দক্ষিণ 24 পরগনা। এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার রয়েছে। এই যে দক্ষিণ 24 পরগনা, এটা পশ্চিমবঙ্গের মধ্যে আয়তনে সব থেকে বড় জেলা। তাহলে আয়তনে দক্ষিণ 24 পরগনা পশ্চিমবঙ্গের ডাব্লিউবির বৃহত্তম জেলা। তাহলে যদি বলে ডাব্লিউবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বৃহত্তম জেলার নাম কি আয়তনে, সেটা হলো গিয়ে দক্ষিণ 24 পরগনা। আবার যদি আমরা উত্তর 24 পরগনাটাকে দেখি, উত্তর 24 পরগনা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে জনসংখ্যার দিক থেকে প্রথম। তাহলে জনসংখ্যার দিক থেকে যদি আমরা ধরি, আমাদের হলো গিয়ে উত্তর 24 পরগনা। তাহলে পশ্চিমবঙ্গের জনসংখ্যার দিক থেকে সব থেকে বড় জেলার নাম কি? উত্তর 24 পরগনা। আবার পশ্চিমবঙ্গের আয়তনের দিক থেকে সব থেকে বড় জেলার নাম কি? সেটা হবে দক্ষিণ 24 পরগনা। আশা করি তোমাদের অনেকটা ক্লিয়ার হলো। নেক্সট 1 এপ্রিল 1992 সাল, পশ্চিম দিনাজপুর বলে যে জায়গাটা ছিল, সেই পশ্চিম দিনাজপুর বা জেলাটা ছিল, সেই জেলাটা ভেঙে উত্তর ও দক্ষিণ দিনাজপুর গঠন হয়। আমরা একটু ম্যাপের মধ্যে দেখে নেই। এইখানটায় তোমরা দেখতে পাচ্ছ, এইটা হলো গিয়ে দিনাজপুর, যাকে পশ্চিম দিনাজপুর বলা হতো, এই দিনাজপুর জেলা। এই দিনাজপুর জেলা, পশ্চিম দিনাজপুর জেলাটা, এটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা হয়ে গেছে হলো গিয়ে উত্তর দিনাজপুর, আর এটা হয়ে গেছে হলো গিয়ে দক্ষিণ দিনাজপুর। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? 1 এপ্রিল 1992 পশ্চিম দিনাজপুর যে জেলা ছিল, সেই জেলাটা ভেঙে উত্তর ও দক্ষিণ দিনাজপুর দুটো জেলায় পরিণত হয়েছে। আমরা এইখানটার মধ্যে ম্যাপের মধ্যে যদি আরেকবার দেখে নেই, তাহলে এটা হলো গিয়ে উত্তর দিনাজপুর আর এটা হলো গিয়ে দক্ষিণ দিনাজপুর, এই দুটো জেলা গঠন হয়েছে। নেক্সট দেখি 2রা জানুয়ারি 2002। 2রা জানুয়ারি 2002 মেদিনীপুর যে জেলাটা রয়েছে, সেই জেলাটা ভেঙে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর গঠন হয়েছে। তাহলে 2রা জানুয়ারি 2002 মেদিনীপুর জেলা ভেঙে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা গঠন হয়েছে। আমরা একটু দেখে নিই ম্যাপের মধ্যে। তোমরা যদি ম্যাপটাকে এখানে দেখো, মেদিনীপুর ছিল আগে এই টোটাল জায়গাটা, এই টোটাল জায়গাটা ছিল মেদিনীপুর। এই মেদিনীপুর জেলা 2002 সালে ভেঙে এখান থেকে এ পাশটা হয়ে গেল পূর্ব মেদিনীপুর, আর এইটা পুরো হয়ে গেল হলো গিয়ে পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর এখানে মূলত যেটা জানার আমাদের, যদি বলা হয় পশ্চিমবঙ্গের সবথেকে শিক্ষিত জেলার নাম কি, বা শিক্ষার হার পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক, তাহলে কিন্তু সেটা হবে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি শিক্ষার হারযুক্ত জেলা। এটা একটু মনে রাখবে, জাস্ট একটা নোট দিলাম তোমাদেরকে এখানে। আচ্ছা, এইখানটা তাহলে কি দেখলাম? 2রা জানুয়ারি 2002 মেদিনীপুর ভেঙে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর গঠন হয়েছে। 25শে জুন 2014 সাল,
এবার 2014 সালে 25শে জুন জলপাইগুড়ি থেকে 20তম জেলা হিসেবে আলিপুরদুয়ারের গঠন হয়েছে। তাহলে 2014 25শে জুন জলপাইগুড়ি জেলা থেকে 20তম জেলা হিসেবে কার? আলিপুরদুয়ারের গঠন হয়েছে। আমরা একটু দেখে নেই আলিপুরদুয়ার এইখানটার মধ্যে হলো গিয়ে জলপাইগুড়ি জেলার, এই যে এইটা পুরোটা, ঠিক আছে। এইখান থেকে হয়ে গেল জলপাইগুড়ি নিজে যেটা ছিল, আর এইটা হয়ে গেল গিয়ে আলিপুরদুয়ার। তাহলে আমাদের 25শে জুন 2014 সালে জলপাইগুড়ি জেলা ভেঙে নতুন আরেকটা 20তম জেলা হিসেবে কার? আলিপুরদুয়ারের জন্ম হয়েছে। নেক্সট আমরা দেখি 2017 সালে। এই 2017 সালে আমাদের 3টে জেলার জন্ম হয়, 3টে জেলাকে নতুন করে করা হয়। ফার্স্ট 14ই ফেব্রুয়ারি দার্জিলিংকে ভেঙে কালিম্পং করা হয়। তোমরা জানো দার্জিলিং আমাদের পার্বত্যময় একটা জেলা, সেই দার্জিলিংকে ভেঙে কালিম্পং করা হয়েছে। আমরা একটু ম্যাপের মধ্যে দেখে নেই দার্জিলিংকে ভেঙে কালিম্পং যে জায়গাটাকে করা হয়েছে, এই যে টোটাল যে জায়গাটা হলো গিয়ে দার্জিলিং, আর তাকে এখান থেকে, তাহলে এটা হলো গিয়ে দার্জিলিং, আর এটা হলো গিয়ে কালিম্পং। তাহলে 2017 সালের 14ই ফেব্রুয়ারি দার্জিলিং জেলাকে ভেঙে কালিম্পং জেলাকে গঠন করা হয়। আবার 4ঠা এপ্রিল পশ্চিম মেদিনীপুরকে ভেঙে ঝাড়গ্রাম করা হয়। তাহলে 4ঠা এপ্রিল পশ্চিম মেদিনীপুরকে ভেঙে কাকে গঠন করা হয়েছে? ঝাড়গ্রাম জেলাকে। আমরা আবার দেখে নিই একটুখানি। আগে দেখেছিলাম পুরো মেদিনীপুর জেলাটাকে ভেঙে দুটো ভাগে ভাগ করা হয়েছিল, একটা পশ্চিম মেদিনীপুর, একটা পূর্ব মেদিনীপুর। এইবার আমরা কি দেখতে পাচ্ছি? পশ্চিম মেদিনীপুর জেলার যেটা ছিল তাকে ভেঙে এইখান থেকে এটাকে ঝাড়গ্রাম করে দেওয়া হয়েছে, আর বাকিটুকু পশ্চিম মেদিনীপুর হিসাবেই রয়েছে। তাহলে এটা হয়ে গেল কত? 4ঠা এপ্রিল 2017 সালেই পশ্চিম মেদিনীপুরকে ভেঙে ঝাড়গ্রাম করে দেওয়া হয়েছে। 7ই এপ্রিল বর্ধমানকে ভেঙে পশ্চিম বর্ধমান অর্থাৎ শেষতম জেলা হিসেবে গঠন করা হয়। 2017 সালের 7ই এপ্রিল বর্ধমান জেলাকে ভেঙে পশ্চিম বর্ধমান গঠন করা হয়। আমরা একটু দেখে নেই এখানটার মধ্যে। তোমরা এই যে জেলাটাকে দেখতে পাচ্ছ, এই জেলাটা হলো গিয়ে বর্ধমান। এই বর্ধমানটাকে লাস্ট পশ্চিমবঙ্গের শেষ, এটা হলো গিয়ে 23তম জেলা হবে। তাহলে এটা হয়ে যাবে পশ্চিম বর্ধমান, আর এটাকে তুমি বলতে পারো বর্ধমান বা পূর্ব বর্ধমান, আমরা বলতেই পারি। তাহলে এটা হলো গিয়ে আমাদের 23তম জেলা হিসেবে পশ্চিমবঙ্গের মধ্যে এসে বর্ধমান জেলাটাকে ভেঙে পশ্চিম বর্ধমান আর পূর্ব বর্ধমান করে দেওয়া হয়েছে। তোমরা জানো পশ্চিমবঙ্গের সবথেকে শিল্পভিত্তিক যে জেলা সেটা হয়ে গেল তাহলে বর্তমানে পশ্চিম বর্ধমান। তোমরা এটা কিন্তু অবশ্যই মনে রাখবে, আমাদের যে চিত্তরঞ্জন, আসানসোল, এই যে জায়গাগুলো সমস্ত কিন্তু পশ্চিম বর্ধমানের মধ্যে রয়েছে। আবার অন্যদিকে দেখা যায় আমাদের বর্ধমানকে বলা হয় ধানের গোলা বা কৃষিক্ষেত্রে সমৃদ্ধির জন্য বিখ্যাত, তাহলে সেটা কিন্তু আমাদের পূর্ব বর্ধমান। তাহলে একটা হয়ে গেল আমাদের কৃষিভিত্তিক ভীষণ গুরুত্বপূর্ণ বর্ধমান, আর একটা হয়ে গেল পশ্চিম বর্ধমান যেটা আমাদের শিল্পভিত্তিক খুব গুরুত্বপূর্ণ। তাহলে এখান থেকে আমরা মোট টোটাল পশ্চিমবঙ্গের কটি জেলা পেলাম? 23টি জেলা। এই 23টি জেলার শেষ জেলা কোনটি? সেটা হলো গিয়ে পশ্চিম বর্ধমান, সেটা হলো গিয়ে শেষতম জেলা। আমরা আমাদের পশ্চিমবঙ্গ সম্পর্কে এরপরও আরও ভিডিও নিয়ে আসবো। আজকের মতো এতটুকুই। আশা করি ম্যাপ ভিত্তিক হওয়ার জন্য তোমরা অবশ্যই বুঝতে পারলে। আর আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারো, আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারো, এবং আমাদের ইউটিউবের মধ্যে দেখতে পারো আমাদেরকে। ভিডিওকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের সঙ্গে আমি আবার মিঠুন চৌধুরী দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো।